দেখো এবার আমি কিসের কালার করছি। হয়তো প্রথমে ছবিটা দেখে সকলেই বুঝতে পারছো এটা কি, আমাকে আর বলার লাগবে না। পেঙ্গুইনের পেটের দিকটা রং করার জন্য আমি প্রথমে অ্যাশ কালারটা দিয়ে নিচ্ছি। হালকায় হালকায় দিয়ে নেব, ফ্রেশ সাদা আমি দিয়ে নিচ্ছি না, একবারে হালকায় অ্যাশ কালার নিয়ে এটার উপরে সাদা রংটা ঘষে দিচ্ছি। দেখো আমি সাদা রংটা কেমনভাবে ঘষছি। সাদাটা যখন ঘষবো অ্যাশ কালার যে বর্ডারটা দিলাম ওটার উপর দিয়েও ঘষে নেব। এবার চোখের এক সাইডে একটু সাদা রংটা দিয়ে নিলাম। এবার একটু আকাশি রংটা দিয়ে নিচ্ছি, খুব হালকায় আকাশির ওপরে সাদা রংটা দিয়ে নিচ্ছি। এবার চোখের রংটা করছি। চোখের রংটা আমি কালো দিয়ে দিচ্ছি, অল্প একটু পরিমাণ সাদা রাখবো। এবার পেঙ্গুইনের আসল রংটা আমি করছি, দেখো কালো রং, যেটা উপরের দিকটা কালো। পেঙ্গুইন তো সাধারণত কালো হয়, অল্প একটু পরিমাণ জায়গা সাদা হয় পেটের নিচের দিকটা। আমি কালো রংটা দাব দিয়ে দিয়ে করছি যাতে রংটা গাঢ় দেখায়, কোথাও না একটু সাদা হয়ে থাকে বা রং করতে বাকি না হয়ে থাকে। তোমরা রং করার সময় ভালো করে দেখে নেবে। এবার পেঙ্গুইনের ঠোঁটের রংটা করে দিচ্ছি। প্রথমে আমি ঠোঁটটার চারিদিকে খয়েরি রংটা দিয়ে নিলাম। খয়েরি রং দেওয়ার পর এবার এলামাটি রংটা দিয়ে নিচ্ছি। খয়েরি এলামাটি দেওয়ার পরেও একটু ফাঁকা জায়গা রেখেছিলাম, ওখানে আমি একটা গাঢ় হলুদ আছে সেই রংটা দিয়ে নিলাম। এবার ঠোঁটের চারিদিকে একটু একটু করে হালকাই বর্ডার দিয়ে নিলাম। এবার পায়ের রংটা করে নিচ্ছি। প্রথমে পেন্সিল দাগের উপর দিয়ে আমি খয়েরি রংটা দিয়ে নিচ্ছি, তারপরে কালামাটি রংটা ঘষে দিচ্ছি।